আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি আমাকে প্রজেক্টটা ভিডিও করে পাঠাইতে বলছিলেন। এই জন্য আমি ভিডিও করতে বসলাম। আসলে এই প্রজেক্টটা হচ্ছে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। যিনি আমাকে কাজটা দিয়েছেন উনি একজন মানে প্রোগ্রামার, একজন ইঞ্জিনিয়ার। সো উনি আমাকে যতটুকু মানে যেভাবে বলছেন আমি ওইভাবে করার চেষ্টা করছি, যে এখানে কোনো ভ্যালিডেশন করা হয় নাই। মানে ভ্যালিডেশনটা উনি নিজে থেকে ইউজ করবে, অথেন্টিকেশনটা ওনার নিজের সিস্টেম থেকে ইউজ করবে। হ্যাঁ, এখানে জাস্ট আমি যদি আপনাকে বলি, এটা হলো প্রেজেন্টেশন, যেমন ওয়েব এপিআই প্রজেক্ট, এটা হলো অ্যাপ্লিকেশন প্রজেক্ট, এটা হলো ডোমেন লেয়ার এবং এটা হলো ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। তো আমি যদি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করি, যে ইনফ্রাস্ট্রাকচারের শুরুতে আমি এখানে ডাটাবেস কানেকশনটা দেওয়া হয়েছে। হুম, এখানে ডাটাবেস কানেকশনটা দেওয়া হয়েছে। এরপরে এখানে আহ, এবং শুরু থেকেই আপনাকে আমি দেখাচ্ছি যে এখানে ডাটাবেজের কানেকশনটা এভাবে করা হয়েছে। এখানে ইমপ্লিমেন্টেশন, এটা তো মাইগ্রেশন। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন হলো আমি ডিপোজিটরি আপনার আহ, এই যে এখানে এন্টিটিস এন্টিটিস গুলা এখানে রাখছি। এটা হলো বেজ এন্টিটিস, যে আমাদের এইটুকু দরকার। এটা হলো কোম্পানি এন্টিটিস। এন্টিটিস যেগুলা যে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। ওকে, এখানে যদি আমি বলি, এখানে অ্যাবস্ট্রাকশন গুলো আমাদের রাখা হয়েছে। যেমন বেজ অ্যাবস্ট্রাকশন, যেমন ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য এখানে হলো কমান্ডের জন্য জাস্ট এই যে অ্যাড, আপডেট, ডিলিটটা এখানে রাখা হয়েছে। এবং এখানে কোয়েরির জন্য যে বেসটা সেটা এখানে রাখা হয়েছে। এখানে জাস্ট আমি দুইটা রেখে দিচ্ছি। এরপরে এটা যদি আমি কোম্পানি কমান্ডটা আমরা দেখি, যে এটা এই যে বেসটা আমরা ইনহেরিট করে নিয়ে আসছি, এবং আমরা যদি চাই যে এখানে আরো কিছু অপশন বাড়াবো, এটা এখানে বাড়াইতে পারি। হ্যাঁ, আর কোয়েরির ক্ষেত্রেও সেম, আমরা চাইলে এটা বাড়াইতে পারবো। এবং এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে যে এখানে এখানে ইমপ্লিমেন্টেশন করছি। আহ, এই যে এখানে বেসটা আমাদের রাখা হয়েছে। জাস্ট এই যে কন্টেস্ট, ডিবি কন্টেস্টটা এখানে ব্যবহার করা হয়েছে, ডিবি সেট। হ্যাঁ, ডিবি সেটের সাথে এই যে অ্যাড, আপডেট, ডিলিট অ্যাড করা হয়েছে। এবং এখানেও যদি আমরা বেসটা দেখি, কোয়েরির সাথে আমরা বেসটা এখানে অ্যাড করে রাখছি। এবং এর ভেতরে আমরা জাস্ট এগুলাকে পাস করে দিচ্ছি। পাস করে দেওয়ার পর আমরা এখানে ইউনিট অফ ওয়ার্ক একটা ডাটাবেজ রেখে দিচ্ছি। সরি, ইউনিট অফ ওয়ার্ক একটা ফাইল রেখে দিচ্ছি। এই তো এখানে একটা ইউনিট অফ ওয়ার্ক ফাইল এইভাবে পাস করে দেওয়া হয়েছে। এবং এই ইউনিট অফ ওয়ার্ক ফাইলটা আমরা এপিআই এর মধ্যে এখানে এই যে রেজিস্ট্রেশন করে দিয়েছি, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। ওকে, তো এরপর যদি আপনাকে আমি দেখাতে চাই যে এটা ইনফ্রাস্ট্রাকচারটা চলে গেল। এরপর হলো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে চলে আসি। অ্যাপ্লিকেশন লেয়ার, এখানে আপনার সিকিউআরএস প্যাটার্নটা ইউজ করা হয়েছে। যেমন এটা হলো ফিচার, মানে আমাদের সব ধরনের ফিচারগুলো এটার মধ্যে থাকবে, যে আমাদের যত ধরনের বিজনেস লজিক টজিকগুলো আছে এটার ভিতরে রাখবো। এটা হলো ডিটিওস। হ্যাঁ, ডিটিওস দিয়ে আমরা যে রিটার্ন রিটার্ন টাইপের যে ব্যাপারগুলা, সেগুলো সব ডিটিওস এর মধ্যে রাখা হয়েছে। এখানে আমরা কি কি রিটার্ন করব, এবং এখানে উম, আমরা একটা মডেলও রেখে দিচ্ছি, এটা হলো আপনার ইন করার জন্য। ওকে, আমরা ম্যাপার হিসেবে অটো ম্যাপার ইউজ করছি। এটা হলো অটো ম্যাপারের যে ফাইলগুলো আমরা আসলে কি কি ম্যাপ করবো এরকম। এরপর যদি আমরা কোম্পানি ফিচারের কথা বলি, যে এখানে কোম্পানি ফিচারের কাছে চলে আসছি। ফিচারের মধ্যে তিনটা ফোল্ডার আছে। একটা হলো কমান্ডগুলা। হ্যাঁ, আমরা কমান্ডগুলা এইভাবে রেখে দিচ্ছি এখানে। আসলে এটা একটা কমান্ড, এবং এটা আমরা মিডিয়েটার ইউজ করছি এবং ফিচারের মধ্যে যদি যাই, যেমন ক্রিয়েট। ওকে, আমরা যখন ক্রিয়েট করব তখন আমরা ইউনিট অফ ওয়ার্ক ইউজ করতেছি এবং মিডিয়েটার ইউজ করতেছি হলো ডাটাগুলো ম্যাপ করার জন্য। এই ইউনিট অফ ওয়ার্ক আমাদের ডাটাবেজের সাথে কানেকশন হচ্ছে, যে আমরা এই যে এখানে যে কোম্পানিটা রেডি করলাম, রেডি করার পর এটা এই যে অ্যাড অ্যাসিঙ্ক, এরপরে হলো সেভ দিলাম, সেভ চেঞ্জ। হ্যাঁ, এরপর যদি আমরা ডিলিট করতে চাই, ওকে ফাইন, এই তো আমরা ডিলিট করব। আমরা ডিলিটের অপশনগুলো এখানে এই যে এখানে অ্যাড করতেছি, যে এই যে ডিলিট অ্যাসিঙ্ক এবং সেভ চেঞ্জ। হ্যাঁ, আপডেটও সেম। আমরা আপডেট যখন করব, আপডেটটা এইভাবে করে ফেলবো। এবং এগুলো আসলে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখতে হবে, এগুলো এখনো রাখা হয় নাই। এগুলা মানে ব্রাশ আপ করা হবে। হ্যাঁ, আমরা
চাইলে এটাকে আমরা ট্রাই ক্যাসের মধ্যে রেখে দিতে পারি। অনেকগুলো ট্রাই ক্যাসের মধ্যে রাখা হয় না এটা আসলে। ওকে, এবং গেট অল যদি আমরা করতে চাই, যে এখানে আমরা গেট অল অল করে নিয়ে আসবো, এবং গেট অলের মধ্যে আমাদের আরো তিনটা যেমন কোম্পানি লিস্ট লাগবে, প্রোডাক্ট লিস্ট লাগবে এবং ট্রেডার লিস্ট। হ্যাঁ, আমরা এই কোম্পানি লিস্টের মধ্যে প্রোডাক্ট লিস্ট এবং ট্রেডার লিস্টটা আমি এইভাবে ইনক্লুড করে দিচ্ছি আর কি, এখানে এইভাবে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবং এটা যদি আমরা আউটপুট আপনাকে দেখাই একটু, ওকে, এখন এই যে কোম্পানি গেট অল কোম্পানি যখন আমরা এখানে নিব, ওকে, ওকে, এই যে গেট অল কোম্পানির মধ্যে আমাদের যে প্রোডাক্টটা আমি আপনাকে যেটা দেখালাম আসলে, যে এখানে এই যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এইভাবে অ্যাড করে দিচ্ছি আসলে এটা। এই যে এখানে সেটা এটা হলো আপনার রিপিট হচ্ছে, এই যে ট্রেডার্স এখানে এইভাবে কোম্পানির সাথে রিপিট হচ্ছে আর কি, এই জন্য জাস্ট। ওকে, এরপর যদি আমরা গেট বাই আইডিটা করি, ওই যে সেম আইডিটা ওইভাবেই হবে। ওকে, আমার ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এটা রাখতে হবে। ওকে, ভায়া ফিচারটা আমাদের এটুকুই। এবং আপনাকে যদি আমি আমাদের এটা প্রেজেন্টেশনের মধ্যে এবং এটা যে প্রোগ্রাম ফাইলটা যে আপনাকে দেখাই, এখানে প্রোগ্রাম ফাইলের মধ্যে এগুলো সব ইউনিট অফ ওয়ার্ক, এটা আমি অ্যাড করছি। অ্যাড অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশন সেটিংস একটা আছে, এই যে এটা আমরা এখানে অ্যাড করে ফেলছি। এরপর এটা হলো আপনার অটোমেপারে যে ফিচারগুলা, সেগুলা এখানে হলো রেজিস্টার করা হয়েছে। তো এটা মানে আরো ইয়ে করে দেবো, একটা ফাইলের মধ্যে রেখে জাস্ট একটা ফাইল এখানে কল করে দিব সেটা। এটা হলো আপনার অ্যাড কানেকশন কন্ট্রোলার্স, এটা কন্ট্রোলার্স অ্যাড করা হয়েছে এখানে। ডিবি কানেকশন স্ট্রিংটা অ্যাড করা হয়েছে, এটা হলো কোর্সটা সলিউশন করা হয়েছে, এবং এই জাস্ট ইট। এখন যদি আপনাকে আমি ফন্টিংটা কিভাবে এটা কাজ করছে সেটা একটু দেখানোর চেষ্টা করি।